সিপাহীদের 3টি স্তরে ভাগ করবে। তৃতীয় স্তরে সিপাহীরা টিলার ওপাশে লুকিয়ে থাকবে। এমন ভাবে লুকাতে হবে যেন দুশমন তোমাদের উপস্থিতি টের না পায়। ইরাকিরা সুরা বিলের উপর হামলা করার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। রণকৌশল পরিবর্তন করো, যেন নতুন করে সাজানোর সময় না পায়। বেঈমানের সৈনিকেরা আমাদের দুজনকে একসঙ্গে হত্যা করো। এই ছেলের মা ঘৃণা করেছিল, যার ফলে মার্জানের পুত্র দুনিয়ায় এসেছে। আমি মার্জানের পুত্র ইবনে জিয়াদ নয়। তবে তুই ভুল করছিস। তুই নিজেই একটা বেঈমান। আমি ওর ভাইয়ের খান চিনি। আমি ওর সঙ্গে লেগে আছি যেন পালাতে না পারে। আঘাত করো, তোমরা আমাকে আঘাত করো। মার্জানের পুত্রকে খুন করেছি। মার্জানের পুত্রকে খুন করেছি। আমি আদেশ না দেওয়া পর্যন্ত একদল অশ্বারোহী টিলার অপর পাশে লুকিয়ে থাকবে। তীরন্দাজগণ টিলার ওপরে অবস্থান নাও। তীরন্দাজগণ নিজেদের লক্ষ্যস্থল নিশানা করো। তীর ছোড়ো। দাঁড়াও, দাঁড়াও, ঘুরে এসো। হায় উমাইর, লানত তোর উপরে। জলদি ইব্রাহিমের নিকট খবর দাও। উমাইর আমাদের সঙ্গে বেইমানি করেছে, আমাদের বিরুদ্ধে লড়াই করছে। যাও। জি আমি। জানতাম যে এই ধোঁকাবাজের ওয়াদা একটা প্রতারণা মাত্র। শোনো তোমরা, দুই দল সারি নিচে নেমে এসো। ঘোড়াগুলোর পেছনে নিজেদের আড়াল করে রাখো। ধীরে ধীরে এগিয়ে চলো। বাকিরা সবাই এখানে অপেক্ষা করো। জলদি করো। সর্দার, উমাইর ইবনে খাত্তাব পিছু হটেনি, কঠিন প্রতিরোধ করছে। সুফিয়ানের সাহায্য প্রয়োজন। উমাইরের মুখে থুতু নিক্ষেপ করি। ইনজুহাইর। জি আমির।
জলদি সুফিয়ানের সাহায্যে যাও। শুধুমাত্র উমাইরের মাথায় হচ্ছে ওর খেয়ানতের প্রতিদান। তাই হবে আমির। তীরন্দাজগণ, নিক্ষেপ করো। যাও, সোয়ারিদের বলো যেন হামলা করে। যাও জি আমির। যাও। পুরস্কার দিন আমির, পুরস্কার। মারজানের পুত্র মারা গেছে। ওর তাকিয়া ও পতাকা তো এখনো ঠিক জায়গায় দেখতে পাচ্ছি। নিজে দেখেছে আমির। শাড়ি কোর গলা এমন ভাবে চেপে ধরেছে যে একেবারে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এদিকে এসো। তুমি মারজানের পুত্রকে চেনো তো? তার চেহারা আমি চিনি না। তাহলে কিভাবে বুঝলে যে ইবনে জিয়াদ মারা গিয়েছে? তার যুদ্ধ পোশাক শামের অন্যদের চাইতে আলাদা ছিল। শারিক ওকে শ্বাসরুদ্ধ করে চিৎকার করছিল, মারজানের পুত্রকে কতল করেছি, ইবনে জিয়াদকে কতল করেছি। আমার মনে হচ্ছে শারিক ওই শয়তানটাকে চিনতে ভুল করেছে। ইবনে জিয়াদের স্থলে নুমাইরের পুত্রকে কতল করেছে। আমারও মনে হচ্ছে সম্ভবত ইবনে জিয়াদ ময়দানে আসেনি। ওর পালানোর পথ বন্ধ করা উচিত। পেছনে সরে যাও, পালাও। ইরাকি বাহিনী, ইরাকি পেছনে সরে যাও। পঙ্গপালের নেই, ইরাকিরা এইদিকে ছুটে আসছে। আল্লাহর শুকরিয়া, আপনি জীবিত রয়েছেন আমির। মরে যাওয়ার কথা ছিল। আমি যেন বোবা হয়ে যাই। খুবই খারাপ সংবাদ আমির। যুদ্ধের ময়দানে গুজব রটেছে যে আপনাকে খুন করা হয়েছে। পরিস্থিতি খুবই জটিল আমির। আমাদের অধিকাংশ সিপাহী পালিয়েছে। মারা গিয়েছি। তাহলে ইবনে নুমাইর কি ভুল করেছে? দুর্ভাগ্যবশত ইবনে নুমাইর খুন হয়েছে। কার কাছে শুনেছ ইবনে নুমাইর খুন হয়েছে? আমি নিজেই দেখেছি আমির। একজন ইরাকি তাকে শ্বাসরুদ্ধ করেছে। ওই ইরাকি ভেবেছে সেই ইবনে জিয়াদ।
ইবনে নোয়াইরের পতন হয়েছে, পতন হয়েছে। আমাদের রুটের পতন হয়েছে। ওদের বোঝার মতিভ্রম শেষ পর্যন্ত আপনার রোহ কবজ করে দেবে। জলদি আমেল, আহলি ও উমাইরকে খবর পাঠাও, পেছনে সরে আসতে বলো। জলদি জলদি। হয়েছে ইরাকের বাহিনী। কোথায় ইরাকি? মাটি করে বেরিয়ে এসেছে। ইরাকের বাহিনী মাটি করে বেরিয়ে এলো এবং তোমাকে গেলে ফেললো। আমি তো আপাতমস্তক আপনার সম্মুখে বসে রয়েছি। না না, আমি নিজে চোখে দেখেছি। বিন্দু মায়ের ইরাকের বাহিনী তোমাকে কিলে খেয়েছে। এই তো আমি আমির মাকাল, আপনার সুখ দুঃখের সাথে। তুমি নিজে হতচ্ছাড়া। হে অকুত ভয় সৈনিকেরা, এখন আমাদের বিজয়ের পালা। আমার সঙ্গে এসো। আমি আস্তার পুত্র, ময়দানে বীরের মতো লড়াই করতে চাই। আমির, উমায়ের আমাদের সঙ্গে বেইমানি করেছে। আজ রুকুমেন্দাল্লাহ, আমাদের নিজেদের ইবনে জিয়াদের মোকাবেলায় যাওয়া উচিত। পিছু হটার রণতুর্য বাজাচ্ছে, মনে হচ্ছে পালাবে। ওর ডানা গজালেও এখান থেকে খুব বেশি দূরে যেতে পারবে না। আমাদের ভাগ্যে থাকলে অবশ্যই ওকে স্বীকার করব। আমির, কেন্দ্রস্থলে হামলা করে ধ্বংস করা হয়েছে। জিকালা ও নুমাইরের পুত্র এদের দুজনকেই হত্যা করা হয়েছে। কিন্তু এখনো ইবনে জিয়াদ জীবিত রয়েছে। আবারও যে দাঁড়ালেন। এটা মতিভ্রম। এই ভয় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।
মাটি ফুরে আসছে। পায়ে হেঁটে চলুন, সাধারণ সিপাহী লেবাস পরুন যাতে চিনতে না পারে। মাকাল না, সময় অর্ধেক সাওয়ারে নিয়ে শামের বাহিনীকে ঘিরে ফেলো। যদি পালাতে চায় বাধা দিও না। জি আমির। গায়েব, জি আমির। আমরা মূল আস্তানের ভেতরে হামলা করব। রাস্তা খুলে দাও। তুমি কখন ইবনে জিয়াদকে দেখেছো সাহেব? ওই শয়তানটার চেহারা ভালো করে মনে নেই আমার। তুমিও বিন সময় এই বাধা ভেঙে ফেলো। আমি পলায়নকারীদের পিছু নিচ্ছি।
এই দিনটি স্বপ্নেও ভাবিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের দুশমনের মুন্ডু বহন করব। কারবালার ঘটনার আসল হোতার মুন্ডু শান্তিপ্রিয় আমির জনাব মুখতারের নিকট অর্পণ করছি। গ্রহণ করুন জনাব আমির। শুকর আলহামদুলিল্লাহ। তুমি কি প্রেমিক মুক্তার? আসলে কি সেরকম মনে হয় না? উপর থেকে দেখে কিছুটা ভিন্ন মনে হয়, বিশেষ করে তোমার চোখের আঘাত তাই বলে। শয়তানের ধোঁকা থেকে সজাগ থেকো মুক্তার। তুমি অনেক বড় কাজের জন্য নির্বাচিত হবে। তুমি মারজানের পুত্রকে হত্যা করবে এবং ওর চেহারা পা দিয়ে মারাবে। ওই সময় নিজের পায়ের ক্ষমতা সম্বন্ধে অবাক হবে না, কারণ একটু বিভ্রান্তি তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। খোদার নিকট পানাহ চাই। গোমরা হওয়া থেকে পানাহ চাইছি। বলা হয়েছে যে এই ব্যক্তিটির মুন্ডু ঠিক এই ছাদের নিচে, ঠিক এই জায়গায় প্রিয় হযরত হুসাইনের পবিত্র মস্তকের জায়গায় নিয়ে এসে বাঁশের মাচায় রাখা হবে। হযরত হুসাইনের প্রতি জুলুমের জন্য যদি রক্তাশ্রু বর্ষণ করো, তা কম হয়ে যাবে। আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া। এই নিকৃষ্ট ইবলিসের মুন্ডুটি মদিনায় হযরত সাজ্জাদের নিকট পৌঁছে দেবে। হয়তো শয়তানটির এই মুন্ডু দেখে কিছুটা সান্ত্বনা পাবে, সেটাও আমাদের জন্য কোনো কম পাওয়া নয়। কুফার আমির মুখতার সাকাফি ইবনে জিয়াদকে হত্যা করার পর ধীরে ধীরে আধিপত্য বিস্তার শুরু করেন। এদিকে হেজাজের খলিফা মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান তুলে শাইখ মুহাম্মদ বিন হানাফিয়াকে নিজের রাজ দরবারে তলব করেন। তিনি মুহাম্মদ বিন হানাফিয়াকে কুফার আমির মুখতারের নিকট পত্র লিখে কুফাকে হেজাজের খলিফার নিকট হস্তান্তর করার অনুরোধ করেন, কিন্তু শাইখ মুহাম্মদ বিন হানাফিয়া এই পত্র লিখতে অস্বীকার করেন। ফলে তাকে পবিত্র কাবা ঘরের আঙিনায় বন্দী করে রাখার নির্দেশ দেওয়া হয়।
হেজাজের খলিফাকে বলবে আবারও যেন জাঙ্গে জামাল যুদ্ধের জন্য প্রস্তুত হয়, সাইয়েদের প্রতি যেন কোনো রকম জুলুম না করে। আল্লাহর কসম, আমাদের প্রিয় সাইয়াদের যদি কিছু হয়, হেজাজের খলিফার ধোঁয়া উড়ে যাবে। লিখিত কোনো উত্তর দেবেন না? না, মক্কার সঙ্গে আমাদের পত্র চালাচালি শেষ হয়ে গিয়েছে। এখন থেকে তলোয়ারের ভাষায় কথা বলা হবে। আবু মুফলিস, জি আমির। জাদ্দা লেগে খবর দাও। আদেশ শিরোধার্য। ইদানিং কম দেখা যাচ্ছে আবু আব্দুল্লাহ, আমাদের দেখতেও তো আসো না। তোমার ছায়া ইবাদত বন্দিকে নিয়েই ব্যস্ত রয়েছে, যেন তোমার অসুবিধা না হয়। প্রতিজ্ঞা করেছি মসজিদের এক কোনায় ইবাদত বন্দিকিতে মশগুল থাকব, এবং সেটা পারছি। এখন পর্যন্ত একদিনও তোমার খুতবা শোনা বাদ দেয়নি। মসজিদের কোথায় বসো যে তোমাকে দেখতে পাওয়া যায় না? থামের আড়ালে আমি এক কোনায় বসে থাকি, যেন খতিব আমাকে কোনোভাবেই দেখতে না পান। কেন? দুটি কারণে আবু ইসাক। কিয়ামের গনিমতের লোভ ও ধোঁকা থেকে বেঁচে থাকতে চেয়েছিলাম। যদিও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলাম, বদলা নেয়া আমাদের কর্তব্য ছিল। আমি কোনরূপ ভনিতা ছাড়াই বলছি, কিয়ামের পরে নিজেই কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম, কেননা তোমাকে বিরক্ত করতে চাইনি। জানতাম যখনই প্রয়োজন হবে আমির আমাকে ডেকে নেবেন। জাদ্দালি, তোমার নিয়ত আমার নিকট গোপন নয়। তোমাকে এখনো তলব করিনি এই কারণে যে তোমার মতো পরহেজগার ব্যক্তিকে কঠিন এই যুদ্ধের ময়দান ও জটিল ধাঁধায় জড়াতে চাইনি। এখন আমাদের মধ্যে একটু জট লেগে গিয়েছে। এ জট শুধুমাত্র তোমার পক্ষেই সমাধান করা সম্ভব, আর কারো পক্ষে নয়। তুমি বললে আমৃত্যু পালন করব। যদি আমার মধ্যে বিন্দুমাত্র গাফিলতি দেখো, আমি আমার জান উৎসর্গ করে দেব। হেজাজের খলিফা সাইয়াদকে জমজম কূপের নিকটে বন্দী করে রেখেছে। হুমকি দিয়েছে যে যদি আমি আত্মসমর্পণ না করি তবে সাইয়াদকে তার ভক্ত অনুসারী সহ পুড়িয়ে মারা হবে। হেজাজের খলিফা এখন তাহলে এই রাস্তা বেছে নিয়েছে। আমার কি করা উচিত হবে? তোমার ওমরা হজ করতে যাওয়া উচিত। সৈন্যদের যুদ্ধের পোশাক ও তলোয়ার ছাড়া প্রস্তুত করবে। এহরাম বেঁধে ওমরা হজের লেবাস পরিধান করবে। তুমি নিজে সাইয়াদের নিকট পৌঁছাবে তাকে উদ্ধার করতে। তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। দুশ্মনদের সাহায্য করার কিছু কি সঙ্গে নিতে পারবো? কি নিতে চাও? লাঠি ও মুগুর? দুশ্মনদের ভয় দেখানোর জন্য প্রয়োজন রয়েছে। সতর্ক থাকবে পবিত্র কাবা ঘরে যেন কোনো রক্তপাত না হয়। এছাড়া কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে আমরা কি পরিকল্পনা করেছি।
হাজি সাহেবেরা এত দোয়া পাঠ করছো, এমন কেউ নেই যে আমাদের সকল মুসলমানকে একত্রিত করতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উঠুন সাইয়েদ, এখান থেকে যত দ্রুত সম্ভব সরে পড়তে হবে। তোমরা কারা? এটা কি ধরনের কাজ? মুখতারের পক্ষ থেকে এখানে আমরা আপনাকে নাজাত দিতে এসেছি। কাবা ঘরে লাঠি সোটা নিয়ে ঢোকা ঠিক নয়। এই জায়গা আমার জন্য অত্যন্ত পবিত্র, এটি নষ্ট করা যাবে না। দুঃখিত সাইয়েদ, এই প্রেক্ষিতে আমরা আপনাকে জোরপূর্বক তুলে নেব। এটা কাবা ঘরের অক্ষম ব্যক্তিদের বহনকারী তাকিয়া। কোথায় নিয়ে যাচ্ছ? বিচাও, এই নাও তোমার হাদিয়া। শাইখ মুহাম্মদ বিন হানাফিয়াকে মুক্তারের বাহিনী ছিনিয়ে নেওয়ার পর হেজাজের খলিফা প্রচণ্ড ক্ষেপে ওঠেন। তিনি তৎক্ষণাৎ সহদর জাফরকে সৈন্যবাহিনী নিয়ে বসরায় আরেক সহদর মুসাবের নিকট গমন করতে বলেন। সঙ্গে আওয়াজে অবস্থানকারী প্রচণ্ড ধূর্ত ও কুটচালে দক্ষ সেনাপতি মাহালাবকেও নিয়ে যেতে বলেন। অতঃপর যত দ্রুত সম্ভব কুফা আক্রমণ করে মুক্তারকে সমূলে উৎখাত করার আদেশ দেন। আজ কুফায় আইনের যে শাসন প্রতিষ্ঠিত হয়েছে তার সবটুকু অবদান শুধুমাত্র আপনাদের। রহমতের অবারিত দুয়ার আপনাদের সকলকে সঙ্গে নিয়ে বদলা নেওয়ার ফসল। আপনাদের পবিত্র অশ্রু ন্যায় ও কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা কুলে খোদার মূলনীতি অনুসরণ করেছি এবং তার বংশধরদের ঈমান আকীদা আমাদের আদর্শ। হযরত হুসাইন ছিলেন আমাদের প্রেরণা। জেনে রাখুন, ন্যায় ও ইনসাফের সুতীব্র আকাঙ্ক্ষা জুলুমবাজদের বিতাড়িত করতে পেরেছে এবং নিজেদের জান নিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। হেজাজের খলিফা ও তার ভাইয়েরা ন্যায় প্রতিষ্ঠার কথা বলছে, কিন্তু সেই ন্যায় ইনসাফের মূল উৎস জাঙ্গে জামালে নিহিত ছিল। আজ পবিত্র কাবা শরীফকে অপবিত্র করার পায়তারা চলছে। প্রিয় আমিরুল মুমিনিন হযরত আলীর বংশধর জনাব সাইয়েদ মুহাম্মদ বিন হানাফিয়াকে পবিত্র কাবা শরীফের আঙিনায় বন্দী করে রাখা হয়েছে। এভাবেই মুসলমানরা পরস্পরের বিরুদ্ধে হানাহানির ইন্ধন দিয়ে যাচ্ছে। আমাদের গুপ্ত বাহিনী যদি একদিন বিলম্ব করে মক্কায় পৌঁছাতো, সাইয়েদকে হয়তো পুড়িয়ে মেরে ফেলত। হয়তো আবারও নতুন করে মুসলমানদের মধ্যে ভেদাভেদ সংঘাত বৃদ্ধি পেত। আলী ভক্তদের কাছে ইসলামের বাণী প্রচারে সাইয়াদ যে ভূমিকা রেখেছেন, আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের আসনে বসিয়েছি। আল্লাহর কসম, শামের বাহিনী ব্যতীত অন্য কারো সঙ্গে যুদ্ধে জড়াতে ইচ্ছুক ছিলাম না। কিন্তু কি করব আমি? জনগণের সত্য শোনার মতো শ্রবণ শক্তি নেই, তদ্রূপ খোদাকে ভয় করার মতো দৃষ্টিশক্তিও মনে হয় তাদের নেই। আমি আমার সাধ্যমতো আলোচনা, সমঝোতা ও কথা বলার চেষ্টা করেছি, যাতে করে মক্কা এবং কুফার মধ্যে কোনো ধরনের বিরোধের সৃষ্টি না হয়। হেজাজের খলিফার শুধু এক কথা, কুফাকে তার নিকট সমর্পণ করতে হবে আমাদের। আচ্ছা, সমর্পণ করো। কতদিন পর্যন্ত এই যুদ্ধ খেলা খেলবে? কুফাবাসী কিসের স্বার্থে হেজাজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে? তারা শামের বিরুদ্ধে যুদ্ধ করে কিছুই পায়নি।
হে আবু উবাইদের পুত্র, আমি ইবনে হোর মসুল থেকে কুফায় এসে তোমার এই রংচঙা খুতবা শুনতে বসিনি। তোমার ও আশতার পুত্রের ধোঁকাবাজি কথায় আমার কান ভর্তি হয়ে গিয়েছে। আমি আমার অধিকার আদায়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, শুনছি, বলো কে তোমার অধিকার কেড়েছে? মিথ্যাবাদী রাষ্ট্র আমার হক ভক্ষণ করেছে। আমিও আমার গোত্র মসুল বিজয় করেছি। গনিমতের সব মালামাল তোমাদের ভাগ্যে জুটেছে। তোমরা যেহেতু রাসূলে আকরামের সুন্নতের বুলিয়া ওড়াও, তবে গনিমতের সম্পদ কেন সৈন্যদের মধ্যে বন্টন করে দিচ্ছ না? মুসল্লি ভাইরা, যদি মসুলের প্রাপ্ত গনিমতের সকল সম্পদ সবার মধ্যে ইনসাফ সহকারে বন্টন করা হতো, তবে কুফার প্রত্যেক মুজাহিদ স্বর্ণের স্তূপ জমা করত। তুমিও তোমার সহযোগীদের গনিমতের মাল বন্টন নিয়ে আপত্তির কথা আমাদের কানে পৌঁছেছে। আপত্তির জন্য তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু মিথ্যা বিভ্রান্তি ছড়ানোর জন্য অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। ইব্রাহিম তোমার প্রাপ্য অধিকারী তোমাকে দিয়েছে। তোমাকে সৈন্যবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। দেশপ্রেমিকেরা নিজের আত্মসম্মান ও দেশ রক্ষায় যুদ্ধে অংশগ্রহণ করে, গনিমতের লোভে নয়। মুখতার, আমার জানা মতে কোনো বিবেকবান মানুষই গনিমতের মালের লোভে যুদ্ধে জড়ায় না। আমিও আমার কাবিলা কোনো রকম ভয়ভীতি ছাড়াই আমাদের তলোয়ার চালিয়েছি। কোনো বিপদেই আমরা কখনো ভয় পাইনি। সকল ধরনের ন্যায় ইনসাফ তোমার থেকেই শিখেছি। কি এমন হলো যে আপত্তি করাকে অহেতুক অন্যায় মনে করছো? অহেতুক, অন্যায্য ও মূর্খের মতো আপত্তির কোনো মূল্য নেই। তুমি রাজ্যের কার্যাবলী সম্পর্কে কি জানো জওয়ান? তুমি কি জানো যুদ্ধের সকল গনিমতের মাল সিপাহীদের একার নয়, আর এভাবে এগুলো বন্টন করা আমাদের ঠিক নয়। প্রথমত, গনিমতের মালের একটা অংশ বাইতুল মালে জমা দেওয়া উচিত, যা দিয়ে জনগণের সমস্যা মিটবে। দ্বিতীয়ত, সকল সিপাহী ও তাদের বাহন ঘোড়ার সমস্ত খরচ এই গনিমতের মাল থেকে বহন করা হয়। তৃতীয়ত, অপমান করার বদলে প্রমাণ করো। প্রমাণ করো যে মসুলের সৈন্যবাহিনীর নেতৃত্ব দেওয়া ইব্রাহিম মালেক আশতার একজন সাধারণ সৈনিকের চেয়ে বেশি দিনার গ্রহণ করেছে। প্রমাণ করতে পারলে তাকে বহিষ্কার করে তোমাকে নিয়োগ দেওয়া হবে। আমি প্রমাণ করে ছাড়বো যে তোমার দাবিগুলো মিথ্যা। মুসল্লি ভাইরা, মুখতার কি সেই লোক নয় যে কিনা দাবি করেছিল কিয়ামে জয়লাভের পর হুকুমতকে শুরা সদস্যের নিকট অর্পণ করবে? সে কি সিংহাসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে? যখনই হুকুমতকে শুরা সদস্যের নিকট অর্পণ করবে, তখনই বিশ্বাস করব তোমার ইনসাফ ধোঁকাবাজি নয়। দাঁড়াও নিমক হারাম, আমির মুখতারের সম্মানের কসম খেয়ে বলছি, যদি অপকর্ম থেকে দূরে না থাকো, কুফাকে তোমার জন্য জাহান্নাম বানাবো। আমি যদি তোমার মতো কুকুরের ঘেউ ঘেউ ভয় করতাম, তবে পাথর হাতে তুলে নিতাম। ঠিক সময় আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করো, রাস্তা থেকে সরে দাঁড়াও। আমির, ইবনে হোর একটা নকশা নিয়ে এসেছে। সম্ভবত হিজাজের খলিফা ওকে মুদ্রা দিয়ে কিনে ফেলেছে। ও আমাদের মধ্যে বিবাদের সৃষ্টি করবে। ওর অপমানের জবাব না দিলে আগামীতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। দিনের পর দিন আরো ভয়ঙ্কর খেলায় মত্ত হবে। বিন সুমায়েত, মুসলমান রাজার বিরুদ্ধে আপত্তি করা প্রতিটি মুসলমানের হক। এটা খোলাফায়ে রাশিদিনদের শিক্ষা। তার আকীদার বিষয়ে চোরাচুরি করা আমাদের ঠিক হবে না। যখনই তলোয়ার হাতে তুলে নেবে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করবে, তাকে অবশ্যই তখন শাস্তি দেওয়া হবে। হে মুসল্লি ভাইয়েরা, ইবনে হোর যা বলেছে তা আমাকে শোনার কথা ছিল। মহান আল্লাহর ইচ্ছায় হেজাজিদের ষড়যন্ত্র রুখে দেওয়ার পরে হুকুমত সাধারণ জনগণের উপরে ছেড়ে দেব। জনগণই রাষ্ট্রের মূল চালিকা শক্তি। তোমরা এটা কি ধরনের কথা বলছো মুসলমান?
মুক্তারের প্রতিবেশী হয়ে কি আমরা গুনাহ করেছি? কাশি দেব, হাঁচি দেব, অবশ্যই সতর্ক থাকতে হবে যেন তার বাড়ির কেউ না শোনে। আমাদের নিজেদের বাড়িতেও শান্তিতে থাকার উপায় নেই, তোমরা তো নিজের ছায়াকেও ভয় পাচ্ছ। অসংখ্য গুপ্তচর আমাদের চারপাশে তাদের খেয়াল খুশি আর ইচ্ছে মতো ঘোরাঘুরি করছে, যখন তখন আসছে, আবার ইচ্ছে হলে চলেও যাচ্ছে। আমাদের ভিতরে বাহিরে সর্বত্র এমন খেয়াল রাখার কি দরকার? কতদিন পর্যন্ত এই উৎপাত আমরা মুখ বুজে সহ্য করব? সাহস থাকলে দরজা খোল। অনেক হয়েছে, কোনো ঝামেলা করলে একেবারে মুখ বন্ধ করে দেব। বন্ধ করতে পারবি? তুইও তোর আমিরের সাহস হবে আমার মুখ বন্ধ করার? আয় আয় দেখি কিভাবে আমার মুখ বন্ধ করিস। শয়তানের উপরে অভিশাপ। আফসোস, আফসোস যে মুক্তারের হুকুমতে নারীদের অপমান করা অন্যায়। না হলে তোর চুলের মুঠি ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে পুরো শহর ঘোরাতাম, যাতে আর কেউ বেয়াদবি না করে। হেহ, নারীর সম্মান ওই আমির জানে যে কিনা প্রকৃত মুসলমান, যে কিনা হারাম হালাল চেনে। আর তুই আর তোর আমির দুজনেই তো রক্তচোষা প্রাণী। আয় আয় এখানে, সামনে আয়। সাহস থাকলে আমার চুলের মুঠি ধরে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে ফেল। না না, ওর গায়ে হাত দেওয়ার দরকার নেই, হাতে ঘা হয়ে যাবে। ওকে চিনতে পারোনি? এই পুতুল গতকাল পর্যন্ত স্বামীর জরির টিস্যু ছিল, বুঝতে পেরেছো? কিন্তু যখন নিজেদের মান সম্মান ও বীরত্ব হেজাজের খলিফার নিকট বিক্রি করে দিয়েছে, তখন এই জরির টিস্যুকে কাজে লাগিয়ে বিখ্যাত হতে চাইছে। এক হাড়ি আরেক হাড়িকে বলে তোর নিচে কালি। অবশ্যই আমার স্বামী মুখতারকে আজকের এই অবস্থানে এনেছে। গতকাল পর্যন্ত যখন ইবনেহর মুখতারের সব সময়ের সঙ্গী ছিল, তখন তার আত্মমর্যাদা ছিল। আজ যখন মুখতারের কর্মকাণ্ডের বিরোধিতা শুরু করলো, ইবনেহর কাপুরুষে পরিণত হলো। ভাইরা আমার, এই মহল্লা কি মুখতারের নাকি আপনাদের? কেন প্রতিদিন ভেড়ার পালের মতো গুপ্তচর আছে? কেন আমাদের মহল্লার শান্তি নষ্ট করছে? কেন সকালের ঘুম হারাম করছে? একদিন, 2 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, কতদিন পর্যন্ত? আর কতদিন পর্যন্ত আমরা এই ঘাড়মোটা আমিরের প্রতিবেশী হিসেবে জ্বালাতন সহ্য করে বেড়াবো? মুখতার সম্ভবত 100 বছর হুকুমত করতে চাইছে। মুখতারের 100 বছর হুকুমত আপাতত দূরের হলেও মুখতার এত বছর হুকুমত করবে যে তুইও তোর স্বামী আফসোসে মরবি। এই বাড়িতে সবসময় আসা যাওয়া ছিল, দস্তরখানা বিছানোই ছিল। কেন গতকাল পর্যন্ত এই আসা যাওয়ার কোনো সমস্যা ছিল না? তুইও তোর বেয়াদব স্বামী গতকাল পর্যন্ত মুখতারের জন্য বুক চাপেছিস। আজ যখন মুখতার অসন্তুষ্ট, তোদের রাতে ঘা লাগলো নাকি? তোর স্বামীর বিন্দুমাত্র বিবেক থাকলে মুখতারের বিপক্ষে যেত না। হেজাজিদের হালুয়া খেয়ে নিজেকে কুফার বাদশা মনে করছে। সবার জন্য দস্তরখানা খোলা রাখলেই সন্তুষ্ট করা যায় না। আমার স্বামীও যদি মুখতারের মতো হতো, রাজমহলে রাজরানী হিসেবে থাকতাম। তোর মুখ বন্ধ করতে বলছি কুটনি। শেষ পর্যন্ত তুই ঈর্ষান্বিত হয়ে পাগল হয়ে যাবি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাধ্য হয়ে আঙ্গুল বাঁকা করব। ও হে মহল্লাবাসী, আমাদের অপরাধ কি যে 7 সকালে রাত দুপুরে গাধাদের হম্বি তম্বি শুনে ঘুম ভাঙবে? আমাদের হক আছে কিনা? এটা কেমন ধরনের হুকুমত যে প্রতিবেশীর হক আদায় করতে জানে না এবং প্রতিবেশীদের অভিযোগকে পাত্তা দিতে জানে না? হয় নিজেদেরকে এই মহল্লা থেকে সরিয়ে নাও, নয়তো আমরা নিজেরাই একটা ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, কার কুকুর হয়ে এমন করছিস? হেজাজিদের কুকুর নাকি? এই মহল্লায় কোনো ভাওতাবাজি চলবে না। হেজাজিরা যখনই স্বামীর হাতে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিল, অমনি তোর স্বামী পুরো মহল্লা নষ্ট করে দেওয়ার করলো। আমরা কি গোরস্থানে বসবাস করব নাকি? শুন তুই, শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই কিন্তু মহল্লায় ঝামেলা করার শেষ দিন। আবার যদি কোনরূপ ঝামেলা করিস তাহলে বলে দিচ্ছি আর কোনোভাবেই তোদেরকে ছাড় দেয়া হবে না। এরা কিন্তু পুরুষ মানুষ, কিছু সীমাবদ্ধতা রয়েছে। ভুলে যাস না আমি কিন্তু একজন নারী। খোদার কসম, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। যদি পুনরায় গালি দিস, তোর গলার নালি টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোর জবানও তোর স্বামীর তলোয়ার থেকে দেখছি কোনো অংশে কম ধারালো নয়। খোদাই এই দুইটাকে একত্রিত করে দিয়েছে। আমাকে ধারালো ছোড়ার ভয় দেখাচ্ছিস? আমারও কোনো অংশে কম নেই। এখন যেহেতু ধারালো দাঁত রয়েছে, আয় দেখি দেখি তোর নখ ও দাঁত কতটা ধারালো। মুক্তার, খোদা যেন তোমাকে ক্ষমা না করে। রুটি রুজি ছিল না, খাদ্য পানীয় ছিল না, হুকুমত করে কি পেলে? এই ঝোল কি আমাদের জন্য তৈরি করেছিল? কোথায় যাচ্ছেন আম্মাজান? আপনি তো অপরিচিত কেউ নন। তুমি এসেছো তোমার স্বামীর সঙ্গে সুখ দুঃখের কথা বলতে। আমি না থাকলেই তোমাদের ভালো।
বলো বানু, শুনছি। এতক্ষণ তুমি ছিলে না। ইবনে হরের স্ত্রী মারিয়ে তোমার বাড়ির দরজা ভেঙে ফেলতে চেয়েছিল। তোমার হুকুমতকে নাপাক বলে গালাগাল দিয়ে চলে গিয়েছে। এতক্ষণ তুমি ছিলে না। ইবনে হরের স্ত্রী মারিয়ে তোমার বাড়ির দরজা ভেঙে ফেলতে চেয়েছিল। তোমার হুকুমতকে নাপাক বলে গালাগাল দিয়ে চলে গিয়েছে। আমার মন চাইছিল জমিন যেন দুভাগ হয়ে আমাকে গিলে ফেলে। তুমিও তো আমার জায়গায় ছিলে না। ওর স্বামী আজ আল্লাহর ঘরে আমার খুতবা পাঠে বাধা দিয়েছে, আমাকে চোর, মিথ্যাবাদী ও ধোঁকাবাজ বলেছে। কিছু কি করবে না তুমি? কি করব? তুমি তো জানো এরা হেজাজের খলিফার কেনা গোলাম। কুফাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়। ওদের অপরাধের প্রমাণ না পাওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরো। আমার অন্তরে এই কারণে জ্বলছে যে দীর্ঘদিন মান সম্মানের সঙ্গে বসবাস করার পর এভাবে জলাঞ্জলি দেব, তাও আবার ফুলের মতো সুন্দর এই জীবন। আজ আছে তো কাল নেই। এমন দিন ছিল যেদিন কুফার সমস্ত জনগণ মুক্তারের সঙ্গে তাদের সবকিছু ছেড়ে থাকার কসম খেয়েছিল। এমন গর্বিত হয়েছে যে নিজেকে আসমানের চূড়ায় দেখেছি। আর যখন এই প্রাসাদ ধ্বংস হতে চলেছে, সব বদলে যাচ্ছে। তুমি হয়েছ চোর, হয়েছ মিথ্যাবাদী ও ধোঁকাবাজ, আর আমরা সবাই হয়েছি বেহায়া। সারা জীবন যুদ্ধ করে কি তোমার কপালে এটাই ছুটল? এই রাজপ্রাসাদ, এই মুকুট, এই সিংহাসন কি এমন কিছু যে এর বিনিময়ে মান সম্মান সবকিছু বিকিয়ে দিতে রাজি? মুখ সামলে কথা বলো নারী। যুদ্ধ এমন একটা ভাগ্য যা আমাকে মেনে নিতেই হবে। এর ব্যতিক্রম হলে পূর্বের আমিরদের মতো সিংহাসনের মায়ে পড়ে থাকতাম এবং আমার নারীরা হতো খসরু পারভেজের রাজপ্রাসাদের রাজরানী। তুমিও ওমরে গতকাল নিজেদের বাড়িতে চলে গিয়েছো, আমিও আগামীকাল আসবো। কোন আগামীকাল? এই একটা দিন 100 বছর মনে হচ্ছে। আমিরের পদের আকাঙ্ক্ষা না থাকলে এক মুহূর্ত এই রাজপ্রাসাদে অবস্থান করতে না। কি সব বলছো নারী? তুমি না আমি। দীর্ঘ সময় একসঙ্গে বসবাস করেও যদি আমাকে বুঝতে না পারো। তোমার মূল উদ্দেশ্য ছিল হুসাইনের খুনিদের হত্যা করা। হুকুমত শেষ পর্যন্ত সুখ নিয়ে আসে না মুক্তার। গুনে দেখো, তোমার পূর্বে অসংখ্য বাদশাহী রাজপ্রাসাদে ছিলেন মুক্তার। সবাইকে চলে যেতে হয়েছে। দেরি না করে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। অনুরোধ, আমাকে এই তৃষ্ণা থেকে মুক্তি দাও। তোমার হাতে পায়ে পড়ি মুক্তার, একবারের জন্য হলেও এই নির্বোধ মহিলার কথা শোনো। সারা জীবন তোমার জন্য দোয়া করব। এখনো কিছু সংখ্যক হুসাইনের হত্যাকারী হেজাজিদের নিকট আশ্রয় প্রশ্রয় নিয়েছে। আল্লাহর রহমতে এই বিবাদ নির্মূল করে হযরত আলীর বংশধরদের নিকট সুপর্দ করব। তুমিও আপাতত কিছুদিনের জন্য। ইবনে হুরের স্ত্রীর মতো কারো কথা না শোনার ভান করো। কিছুদিন দাঁতে দাঁত চেপে সহ্য করো। আল্লাহ সত্যের পক্ষে রয়েছেন। এই অপমান ও জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করবেন, তুমি দেখে নিও। ভূমিকম্পের সৃষ্টি করবে আর ধ্বংসলীলা চালাবে। বিধবা মহিলাদের অনুরোধ ও ফরিয়াদে কান দেবে না। মুখতারের গুপ্তচরদের কোমর ভেঙে দিতে হবে। গনিমত হিসেবে যা কিছু পাবে নিজেরা নিয়ে যাবে। মুখতারের পক্ষের মহিলাদের গলার হার, পায়ের নাগরা থেকে স্বর্ণমুদ্রা পর্যন্ত যা কিছু পাবে সবকিছু হাতিয়ে নেবে। এমন ভাবে হামলা করবে যেন সবাই ভাবে যে মুখতারের দৌলতের বিরুদ্ধে গায়েবী হামলা হচ্ছে।
আমাদের এখানে কি চাই? ভয় পেও না, আমরা মুক্তারের বন্ধু। মুক্তার মুক্তার তো দুর্বলদের উপর অত্যাচার করে না। তোমার স্বামী কোথায়? আমার স্বামী এই লোকবারদের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। তাহলে মুক্তারের দৌলতে সুখে শান্তিতে রয়েছে। রহম করো, তোমরা তো মুসলমান। আমি নিঃস্ব অসহায়, নিজের এতিম বাচ্চাদের মুখে দুটো রুটি দিতে নিজের জান বিপন্ন হয়ে যাচ্ছে। রহম করো। ও মা, সাহায্য করো, মা সাহায্য করো। আগুন আগুন, মা আগুন, সাহায্য করো। মা আগুন আগুন, মা সাহায্য করো। যথেষ্ট হয়েছে, চলো যাই। আমাদের সাহায্য করুন, সব জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, সব তুলে চার করে দিল। মুক্তার! আমাদের সব কিছু জ্বালিয়ে দিয়েছে। এই দায় দায়িত্ব কে নেবে? এটা কি ন্যায় আর ইনসাফের আদালত? বলো তোমরা। পিছনে সরে যাও, আমির তোমাদের অবস্থা জানতে চাইছেন। এরকম পিছু হটো বলে হুঙ্কার ছাড়ার কি হয়েছে? নিজেদের চরকায় তেল দাও। আমিরের সঙ্গে কথা বলতে চাই, তোমরা সরে যাও। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমির তোমাদের সবার দুঃখের কথা শুনবেন। অত নাকি? আমার দুঃখ হচ্ছে এই জখম, আমার ব্যথা আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। নিরাপত্তাহীন রয়েছি। আমার ব্যথা হচ্ছে, তাই বিচার পাচ্ছি না। আমিরের শোনার মতো কান থাকলে আমরা গরিব মানুষের এই দুর্দশায় পড়তাম না। রাস্তা ছেড়ে দাও। তুমি সামনে এসো বোন, এসো। আমার চেহারায় থুতু মারো। আমার অমঙ্গল হোক। বিন কামিল, তুমি জলদি ইবনে হরের বাড়িতে যাবে। ওর বাড়ি ঘর ধ্বংস করে ওর পরিবারকে নিয়ে আসবে। তা ঠিক হবে? আমি যা বলেছি সেটা করো বিন কামিল। কি পরামর্শ রয়েছে? কিছু সন্ত্রাসী মানুষের উপরে হামলা চালাবে, লুণ্ঠন করবে, রাহাজানি করবে, আইন শৃঙ্খলার ভাবমূর্তি নষ্ট করবে, হুকুমতকে দুর্বল করে দেবে। এখন ক্রোধ দমন করব এবং এদের সঙ্গে শান্তি চুক্তি করব। এত সব অত্যাচার চেয়ে চেয়ে দেখবো আমি। তুমি কি তাই বলতে চাও? আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হলে ওই অত্যাচারী জুলুমবাজ ইবনে হরের 12টা বাজিয়ে ছাড়তাম, ওর চামড়া তুলে নিতাম। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা দেয়া আমাদের কর্তব্য কিনা? সেটা না পারলে উত্তম হচ্ছে আত্মহত্যা করা। গত রাতে নারী শিশুদের উপর যে জুলুম নির্যাতন করেছে তার বিচারে এই বাড়ি লন্ডভন্ড করে দাও। লন্ডভন্ড করো। মুক্তারের নিকটে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। তোর কাপুরুষ স্বামীকে কোন গর্তে লুকিয়ে রেখেছিস? কাপুরুষ কোথাকার একাকী একজন নারীর বাড়িতে হামলা করছো? তোমাদের মান সম্মানের মুখে থুথু দেই। তোমরা কি তোমাদের লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? তোমাদের মতো বেহায়াদের উচিত গোফদারি কামিয়ে মাথায় ঘোমটা দিয়ে নারী সেজে বসে থাকা। আমার স্বামী এখন ময়দানে রয়েছে, ক্ষমতা থাকলে তাকে স্বীকার করো। তার পরিবার বর্গের সঙ্গে কি কাজ? তোর স্বামী ব্যাঙের মতো দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় ময়দানে এসে ঘ্যাঁ ঘ্যাঁ করে ডাকে। ওকে হাত পা বেঁধে নিয়ে চল। আমি তোমাদের জন্য ন্যায় ইনসাফের কুলখানির দোয়া পাঠ করে ফেলেছি, কারণ তোমরা নিরপরাধ নারীকে শাস্তি দিচ্ছ।
ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে পুরো শহর ঘোরাও, যেন সবাই দেখুক। ও এবং ওর স্বামী যেন বুঝতে পারে যে হতভাগা মুসলমানদের উপর কি জুলুম টাইনা করেছে। আমার স্বামী তোমার সিপাহী ছিল, কম তলোয়ার চালিয়েছিল, কম প্রাণের ঝুঁকি নিয়েছিল, কেন বিদ্রোহী হলো? মালিকের জুলুম প্রজাকে অবাধ্য করে তোলে, সেনাপতির জুলুম সিপাহীকে অবাধ্য করে তোলে। আমার স্বামীর হক নষ্ট করেছে, তাই তোমার দুশমন হয়েছে। তবে আমার স্বামীর সঙ্গে তোমার দুশমনীতে আমার কি দোষ? এটা কি মুসলমানদের রীতিনীতি যে কোনো মহিলার বাড়িতে কোনরূপ মোকাবেলা ছাড়াই তার মান সম্মান নষ্ট করবে, নিজেদের শক্তির মহড়া দেবে? এটা কি হযরত আলীর দেয়া ন্যায় ইনসাফের শিক্ষা ছিল? তোমার স্বামী কোথায়? আমার স্বামী ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি জানতাম সে কোথায়, তবে আমিও তার সঙ্গেই থাকতাম এবং নিজেকে তোমাদের এই বিষাক্ত থাবা থেকে অনেক দূরে রাখতাম। এই মহিলা ভয়ডরহীন এবং বেয়াদব আমির। ভদ্রভাবে বললে স্বীকার করবে না। কি স্বীকার করব আমি? আমার স্বামীকে তো অকথ্য ভাষায় গালিগালাজ করেছো। কে দেখেছে যে গত রাতে আমার স্বামী প্রজাদের বাড়িতে আগুন দিয়েছে? কে দেখেছে সে হত্যা ও লুণ্ঠন করেছে? এটা তোমাদের ধোঁকাবাজি ছিল, যেন ষড়যন্ত্র করে খুব সহজেই বিরোধীদের দমন করতে পারো। আমার স্বামী অনেক বেশি বুদ্ধিমান বলেই এইসব ধোঁকাবাজি বুঝতে পেরেছে এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে। বোঝাই গিয়েছে তুমি এবং তোমার স্বামী হেজাজের খলিফার পক্ষ নিয়েছো এবং আমাদের দৌলতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। প্রতিটি মুহূর্তে ষড়যন্ত্রের হিসেব রাখা হচ্ছে। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য যে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার মতো দুর্বল নারীকে দু চারটা ঘা দিলেও কিছু আসবে যাবে না। তোমার কাপুরুষ স্বামী ইঁদুরের গর্তে লুকিয়েছে, সে তোমার কোনো সাহায্যে আসবে না। খবিস ইবলিস ওকে আমাদের সঙ্গে যুদ্ধে পাঠিয়েছে, কিন্তু আমি মুক্তার সাকাফি প্রমাণ করব যে ওই শয়তানের মূল শেকড় সহ উপড়ে ফেলতে সক্ষম। ওকে বন্দি করো। কাল তোমার এমন বিচার হবে যা এখনো পর্যন্ত কেউ কখনো কল্পনাও করতে পারেনি। মারিয়ে এদের ধোঁকা থেকে বেঁচে থাকা উচিত। হুমকি দিচ্ছে যেন ভয় পায় এবং তোমার স্বামীকে ডেকে আনতে বাধ্য করি। বন্ধ করো। রাতের বেলা এত নামাজ পড়ছো কেন? পীর পয়গম্বরের কসম, যথেষ্ট হয়েছে, বন্ধ করো। মুক্তার আসলে আমাদের কি করতে চাইছে? সে আমাদের কিছুই করতে পারবে না। আমরা কারবালাতেও ছিলাম না, কাউকে হত্যাও করিনি, কারো ধন সম্পদও আমরা লুট করিনি। আমরা কেন এখানে রয়েছি? আমি মুক্তারের অপমান করাকে ভয় পাচ্ছি। ও নিজের গোত্র এমনকি নিজের আত্মীয় স্বজনদের পর্যন্ত রহম করেনি। শুনেছি ওমর সাদকে হাড়িতে সিদ্ধ করেছে। ওঠো, কাছে এসো সুন্দরী, কাছে এসো। এসো, চলে এসো আমাদের সাথে। অহেতুক ডেকে লাভ নেই অবলা নারী। মনে হয় প্রহরী ঘুমিয়ে পড়েছে। প্রহরী, প্রহরী তোমরা কোথায়? দরকার হলে তালা ভেঙে ফেলো, ভেঙে ফেলো। খালেদ, জি জি জি। হতভাগা, এখানে কেন ঘুমিয়েছিস?
জনাব, এই নারীর নিকট জিজ্ঞেস করুন। খুবই ভয় পাচ্ছে, আমাদের অনবরত ডেকে যাচ্ছে। ভয় সে ঘুমোতে পারছে না জনাব। ঠিক আছে, তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই, এখান থেকে চলে যাও। অবশ্যই যাও। ঠিক আছে। তুমি আব্দুল্লাহ? অবাক হয়েছ? ঘুমিয়ে আছি নাকি জেগে আছি? মনে করো যে স্বপ্ন দেখছো। ঘুমিয়ে রয়েছো, ঘুমিয়ে থাকো। জলদি করো, সময় কম। তোমার জন্য আরো বেশি নিজেকে উৎসর্গ করে দেব। জনাব জাহেদের চেহারা দেখার মতোই হবে যখন দেখবে দরজা খোলা আর পাখি নেই। মুক্তারের চেহারা দেখার মতো হবে। সহযোগিতা করার জন্য ধন্যবাদ। নিশ্চিত থাকতে পারো, মুসাব ক্ষমতা এলে প্রধান কারারক্ষী হবে। এখন আমি আসি। তাহলে আমাদের হিসাব কিতাবের কি হবে? কি বললে? বলছিলাম হিসাব কিতাবের কি হবে? কিসের হিসাব? আমরা পরস্পর চুক্তি করেছিলাম, আমি আমার কথা মতো কাজ করেছি। হাজতের গোপন দরজা খুলে দেওয়ার বিনিময়ে 500 দিনার দেওয়ার কথা ছিল, তুমি অর্ধেক দিয়েছ। ওয়াদা মতো কাজ করো। বিশ্বাস করো, হাত এখন শূন্য। যা ছিল মুখতারের দুশ্মনীতে ব্যয় করেছি। এটা স্বীকার করো যে আমি কম বিপদের কাজ করিনি। মুখতার যদি জানে যে বেইমানি করেছি তাহলে গলা চেপে ধরবে একদম। তোকে কি দিনার দিতেই হবে? এখানে তো দর কষাকষির কিছু নেই। দিনারের হিসাব দিনার দিয়ে বুঝিয়ে দাও। তুই ভাবিস না আমার হাতের নখ শুকনো? না, আমি স্বাভাবিকভাবেই যারা মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এদের পছন্দ করি না। উত্তম হচ্ছে তোকে লোভ থেকে চিরতরে মুক্তি দেয়া, যাতে বাধ্য হয়ে আবার বেইমানি করতে না পারিস। ওর লাশ এখানেই ফেলে রেখে চলে আয়, যেন মুক্তার বুঝতে পারে যে ওর সময় শেষ হয়ে এসেছে। কিছু দেখলে নাকি? মনে হচ্ছে কিয়ান নিজেকে গৃহবন্দী করার পর মুক্তারেরও পরাজয় নিশ্চিত হচ্ছে। যাই হোক না কেন, এখনো কিছু সংখ্যক খরগোশের কানওয়ালা মানুষ মুক্তারের পক্ষে রয়েছে। সাবধানে পথ চলবে, যার ভাগে ভাগ হয়ে হামলা করবে। আইন শৃঙ্খলা বাহিনীকে ভুলিয়ে আমরা কুফা থেকে পালিয়ে যাব। বিপদ কেটে গেলে জাসারে একবারে দেখা করব, সেখানেই কথা হবে। আপনার জন্য জান কোরবান। মনে হচ্ছে আমাদের কারারক্ষীর সাহায্যে হাজতের গোপন পথ দিয়ে ওই নারীকে পালাতে সাহায্য করেছে। এখন কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন। খেয়ানত, ঘুষ দেওয়া, থুতু মারিয়ে সব নৌকা কিনতেন। আমির মুখতারের নিকট কি জবাব দেব? হ্যাঁ,
একজন খামোশ! একজন অবাধ্য সৈনিক মূল আস্তানায় হামলা করে শিকার ছিনিয়ে নিতে পারে, আর আমরা বসে বসে দাড়িতে তেল দিচ্ছি। এখন তো ওরা আমাদের দিকে তাকিয়ে মশকরা ঠাট্টা করছে। বুঝতে পারছো কিছু তুমি? মনে হচ্ছে রাজ্যের সব কর্মকর্তা অন্ধ, বধির ও গুণে ধরা। এই দৌলত নিয়ে কি আসলেই কিছু আশা করা যায়? নিজেরাই নিজেদের কুড়াল মেরেছি। ইবনে হোর দেখিয়ে দিল একটি রাষ্ট্র কয়েকটি দিনারের বিনিময়ে বিক্রি হয়ে গেল। রাজ্যের এই অধপতনের জন্য তোমরা সবাই কম বেশি দায়ী আছো। তোমাদের কাছে দিনারই সবচেয়ে বড় কথা। আমি এই রাজ্যের কুলখানির দোয়া পাঠ করে ফেলেছি, এখন তোমরাও পাঠ করতে পারো। না, আমি এখনো এই দৌলত নিয়ে অনেক আশাবাদী। তুমি আমাদের সবার থেকে বেশি ভুক্তভোগী জ্ঞান। আসলে কি বিশ্বাস করছো? কিন্তু সত্য অত্যন্ত তিক্ত। আশা করো যেন এই তিক্ততা কখনোই কথায় না বলে যায়। এই দৌলত এখন মৃত্যু শয্যায় রয়েছে। কাফনের চিন্তা করতে পারো। মেনে নিচ্ছি দৌলত অসুস্থ, কিন্তু অসুস্থতা গুরুতর নয়। দৌলতের কর্মকর্তা অন্ধও নয়, বধিরও নয়। এই দৌলতের কিছু পুরনো রোগ রয়েছে যা পূর্বসূরীদের কাছ থেকে এসেছে। নিচের দিকের কর্মকর্তা কর্মচারীদের দুর্বলতা রয়ে গেছে। দৌলতের কর্মকর্তা অন্ধও নয়, বধিরও নয়। এই দৌলতের কিছু পুরনো রোগ রয়েছে যা পূর্বসূরীদের কাছ থেকে এসেছে। নিচের দিকের কর্মকর্তা কর্মচারীদের দুর্বলতা রয়ে গেছে। সহজেই ধোঁকা খেয়ে যান। ঘুষের টাকা দেখলে লোভে পড়ে যান। যে রাতে হারমেলে আমার বাড়িতে হামলা করেছিল, আমি কুফা এলাকার অলিতে গলিতে ছদ্মবেশ ধরে পথ চলছিলাম, যেন রাতে নিরাপত্তার দায়িত্ব থাকা প্রহরীদের কার্যকলাপ দেখতে পারি। ওই রাতে এই গভীর ক্ষত খুঁজে পেয়েছি। স্ত্রী পুত্র হারানোর শোক আপনার কাছে এগুলো বলার সুযোগ দেয়নি। ওই রাতে কয়েকজন প্রহরী আমার কাছে ঘুষ গ্রহণ করেছে। ইবনে হোরও এই কাজটি করেছে। সে বেশ কিছু কারারক্ষীকে ঘুষ দিয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে। আমাদের কর্মকর্তাগণ যখন খেয়ানত করবে এবং প্রতারক হয়ে যাবে, নিজেদের উত্তরণের জন্য তখন নতুন পথ খুঁজতে হবে। তোমাকে নিরাশ করব না কিয়ান। সম্ভবত তুমিও তোমার বন্ধুরা হযরত ঈসা মাসীহের মজেজা নিয়ে এসেছো। মৃত ব্যক্তির দেহে ফু দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত করবে, তাই না? খোশামদীদ ইবনে হোর, নিঃসন্দেহে তুমি ও তোমার বাহিনীর পদক্ষেপে মুখতার ও তার দৌলত কেঁপে উঠেছে। আজ থেকে তুমি আমাদের দৌলতের অন্যতম একজন উপদেষ্টা ও উচ্চ পদস্থ কর্মকর্তা।
তোমার কঠিন বীরত্ব এবং তোমার অসীম সাহসিকতা মুখতারের দৌলতে কঠিন আঘাত দিতে সক্ষম হবে। শুক্রিয়া জনাব মুসাব। অত্যন্ত খুশি এই কারণে আমি আপনার ছায়াতলে থেকে মিথ্যাবাদী মুক্তারের সকল দৌলতকে ধ্বংস করে ফেলতে পারবো। আল্লাহর রহমতে সেটা করে ফেলবো। ইনি হচ্ছেন আমার ছোট ভাই জাফর। তার সাক্ষাৎ পেয়ে ধন্য হলাম। দেরি হলো যে, গতকাল থেকেই তোমার অপেক্ষায় ছিলাম। মুক্তার আমার পরিবারকে বন্দী করেছিল। বাধ্য হয়ে গত রাতে হাজতে হামলা করেছিলাম এবং তাকে উদ্ধার করেছি। তোমরা সফল হয়েছো তো? জি, এখন সে নিরাপদ জায়গায় রয়েছে। মুক্তার কি এটা বুঝতে পেরেছে? আশা করা যায় এতক্ষণে ওকে এটা পেরেশান করে দিয়েছে। মারহাবা, মারহাবা। মুক্তার ও তার দৌলতকে এটা অবশ্যই বেশ বড় সড়ো একটা ধাক্কা দিতে পেরেছে। ইব্রাহিম মালেক আস্তার নাখইর তরফ থেকে প্রিয় আমির মুক্তারের জন্য পত্র। খোদার দরুদ আপনার উপরে জনাব আমির। আপনার পত্র পেয়ে অবগত হয়েছি এবং একই সাথে বিস্মিত হয়েছি। মূলত মসুল ও শামের খবর আপনার নিকট অত্যন্ত ভুলভাবে পৌঁছেছে জনাব আমির। আপনি সঠিক খবর না পাওয়ায় দুঃখিত। আব্দুল মালেক মারওয়ান তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মসুলের দিকে এগিয়ে আসছে। শামের বাহিনী পূর্বের পরাজয়কে দ্বিতীয় বদর হিসাবে আখ্যায়িত করেছে। এখন প্রতিশোধের জন্য এগিয়ে আসছে এবং নিজের নেতৃত্বে দ্বিতীয় উহুদ তৈরি করতে চাইছে। মসুল ও তিকৃতের আশেপাশে অন্যান্য শহরগুলো আমাদের সাহায্য করার অপরাধে গণহত্যা ও লুটপাটের আশঙ্কা করছে। তারা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত রয়েছে। বর্তমানে যদি আমাদের বাহিনী মসুল ত্যাগ করে তবে দ্বিতীয় উহুদের যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা রয়েছে। আপনি ভালোভাবেই জানেন যদি আমরা এই অবস্থায় মসুল ছেড়ে দেই তবে তা অবশ্যই কিয়ামের কোমর ভেঙে দিতে সক্ষম হবে। তা সত্ত্বেও আপনার হুকুমই আমাদের জন্য সর্বোচ্চ এবং চূড়ান্ত হুকুম, যা অবশ্যই আমাদের জন্য শিরোধার্য হবে। আমরা সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি অবশ্যই আমাদের আপনার মূল্যবান মতামত জানাবেন। আমি ওয়াসসালাম। আজব, শামের সৈন্যবাহিনীকে আকাশের মেঘ নাকি যে মেঘ ডাকলে তার শব্দ মসুলে শোনা যাবে? আবু মুফলেস, তুমি ইব্রাহিমের নিকট লেখো যে এখন কিয়ামের বড় বিপদ মুসাব ও বসরা থেকে আসবে। এখন কি করব? অনতি বিলম্বে মসুল ত্যাগ করে বসরার দিকে যেতে বলো তাদেরকে। জি আমি। চিঠির ভাষা আপনাকে কষ্ট দিয়েছে? মনে হচ্ছে ইব্রাহিম মসুল ত্যাগ করতে চাইছে না। সম্ভবত মসুলবাসী সহযোগিতা নিয়ে যে লবণ খেয়েছে সেই লবণদানি ভাঙতে চাইছে না। ভঙ্গুর দলিল। তার দৃষ্টিভঙ্গি পুরোটাই এলোমেলো মনে হচ্ছে আমার কাছে। কেন যেন মনে হচ্ছে না মসুল ত্যাগ করবে। দুঃখ রাখবেন আমির, ইব্রাহিম অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি। আমার মনে হয় সে অন্তত আপনার খেয়ানত করবে না। ক্ষমতার বেনিগুলো ধোকা দিতে সক্ষম। আমি এটা শিখেছি যে হুকুমত করতে গিয়ে কারো খেয়ানতের ভয়ে ভীত হব না কোনোদিন। এই হিসেবে তাহলে আমরাও সন্দেহের বাইরে নই। বিন কামেল, অধিকাংশ শক্তিশালী ব্যক্তি নিজেরাই নিজেদের বুকে খঞ্জর চালায়। আমি তোমাকে নিজের উদাহরণ দেব যাতে তোমার বুঝতে অনেকটা সহজ হয়। যদি কোনোদিন শোনো যে আমির মুক্তার সাধারণ মুক্তারের সঙ্গে খেয়ানত করেছে, অবাক হবে না। বিশ্বাস করছি না জনাব আবু ইসাক। আমিরের ঈমান মাটির পাত্র নয় যে ভেঙে যাবে। পাথর থেকে অধিক শক্ত, হীরার চাইতে অধিক চকচকে। সব সময় আমিরের দৃষ্টিতে বিদ্যুতের ঝলকানি দেখতে পাই। তাহলে শয়তানকে এখনো ভালোভাবে চিনতে পারোনি বন্ধু। শয়তান আমাকে ক্ষমতার স্বাদ গ্রহণে প্ররোচিত করতে পারছে না। জানে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
আমির মুখতারকে সাধারণ মুখতারের কাতারে নিক্ষেপ করতে চাইছে সে শয়তানির মাধ্যমে। ইবনে জিয়াদের মুন্ডুর বদলে আমির মুখতারের মুন্ডু দেখতে পাচ্ছি। কোথায় আছেন আবু ইসাক? বাস্তবে কথা বলছেন নাকি দুঃস্বপ্নে? যদি খোদা ভীরু হওয়া যায় তবে বাস্তব ও কল্পনার মধ্যে সীমারেখা থাকে না। যখন দুঃস্বপ্নে বিভোর থাকবো তার অর্থ শয়তান নিকটেই আছে। এখন আপাতত শামের সঙ্গে কিয়ামের দৌলতের কোনো ঝগড়া বিবাদ নেই। আমাদের আসল উদ্দেশ্য ছিল ইবনে জিয়াদ। আল্লাহর রহমতে সেটা ঘটে যাওয়ার পরে এখন আমাদের আসল দুশ্মন হচ্ছে হেজাজের বাহিনী। কেননা তারা হযরত হুসাইনের বেশ কিছু হত্যাকারীকে পানাহ দিয়েছে এবং কিয়ামের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। এদের মোকাবেলা করা আমাদের কর্তব্য। উত্তম হচ্ছে যত দ্রুত সম্ভব বসরার দিকে গমন করা। আজব খেয়াল। বিন লুকায়েত, জি আমির। আমাদের সব খবর কেন মুখতারের নিকট পৌঁছে? আপনি যা কিছু আদেশ দিয়েছেন আমি সবকিছু হুবহু লিখে কুফায় পাঠিয়েছিলাম। ধরো, এসো নিজেই পড়ো। এটা মুখতারের চিঠি। আপাতত অনেক দিন ধরে শামের বাহিনী তো নেই। আমি তোমাদেরকে কখন শামের বাহিনীর হামলার কথা বলেছি? আব্দুল মালিক মারওয়ান ইবনে জিয়াদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে নাকি বিশাল বাহিনী নিয়ে মসুলে আসছে। ভাই আমি আসবো? বসো। কি লিখেছে যে মুখ কালো করে বসে আছো? লিখেছে যে আব্দুল মালিককে ছেড়ে দিব এবং মুসাবের সঙ্গে যুদ্ধে যাব। আচ্ছা, এতে তো মন খারাপের কিছু নেই। তাহলে আমি দিওয়ানা হয়ে গিয়েছি। আমি আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাজার হাজার মাইল দূরে আছি। জমি জমা সব ছেড়ে দিয়েছি যুদ্ধের পোশাকে ঘুমাবো বলে। আব্দুল মালিক মারওয়ানের জন্য সবুর করব। আমি তার জন্য একটা ধোঁকা তৈরি করেছি। মুখতারের হাতে বাইয়াত গ্রহণ করেছো তো আনুগত্য পোষণ করতেই হবে। তাহলে কেন মনে কষ্ট ভুগছো তুমি? তুমি আমার জায়গায় থাকলে কি করতে? মুখতারকে বাধ্য করে মসুলে অবস্থান করতাম যাতে মারোয়ারিদের শিকড় সহ উপড়ে ফেলা যায়। পিতার কবরের মাটির কসম, তোমার ও মুখতারের আকীদায় আমি কখনোই কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। যখন দেখি খুব বিষণ্ণ থাকো, অস্থির লাগে আমার। তুমি তো মুখতারের কিয়ামের জন্য কম সাহায্য করনি। তোমার মতামত না শোনা বেইনসাফি হবে। তুমি তো মুখতারের কিয়ামের জন্য কম সাহায্য করনি। তোমার মতামত না শোনা বেইনসাফি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুরুদ প্রিয় হুসাইনের জন্য দর্দি দিলের আমি। আল্লাহর দুরুদ তোমার উপরে। বিদ্যুতের ন্যায় চমকাচ্ছ, কি খবর বলো? খবর অনেক ভালো। দুশ্মনদের প্রায় সবকিছুই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। ওদের সৈন্য সংখ্যা, খাদ্য সামগ্রী ও ঘোড়ার খাবার, বাজেয়াপ্ত করা সকল অর্থকড়ি, ঘোড়া ও উটের সংখ্যা, সকল তলোয়ার খঞ্জর, যুদ্ধ পোশাক ইত্যাদি যাবতীয় হিসাব আপনার নিকট অর্পণ করব। সামগ্রিক পরিস্থিতি বলো। ওদের সঙ্গে ছিল কুফার 2 ফেরারি লস্কর, ইবনে হোর ও ইবনে আশাস। হেজাজের লস্করদের মধ্যে ছিল মুসাব আর তার ছোট ভাই জাফর।
এবং সবচাইতে বিপজ্জনক মুসাবের বাহিনী ও আহবাস থেকে আগত মাহলাব ও তার 2 সেনাপতি, যারা যুদ্ধে ভীষণ দক্ষ এবং যাদের যুদ্ধে পরিপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। মাহলাব অত্যন্ত দক্ষ যোদ্ধা এবং অত্যন্ত সমৃদ্ধ। মাহলাবের আসল গুণ হচ্ছে ও পর্দার অন্তরালে কাজ করে, ময়দানে নয়। ও প্রতিপক্ষের দুর্বল স্থানে আঘাত করতে অত্যন্ত কার্যকরী। বিন কামেল, জলদি বীর সেনাপতিদের খবর দাও তুমি। জি আমির। এই হচ্ছে তোমার মাল, এই হচ্ছে আমার নষ্ট হওয়া মাল। আমার পিতার কবর থেকে গম আনবো, নাকি বলবে যে নিজের পায়ের নিচে লুকিয়ে রেখেছি, যাতে পরে স্বর্ণের দামে বিক্রয় করতে পারি? এখন মানুষের রক্তপান করতে এসেছো? তোমাদের জাকাত ফিতরা যাকে খুশি তাকে দাও, আমার কিছু যায় আসে না। আমি কি পেঁয়াজের খোসা নাকি আসলে কিছু পাবো? ভাই সকল, এদের নিজেদের থলেই শূন্য, পাওয়ার কিছুই নেই। কেন বেহুদা পেঁচাল পারছো? এই এতিমদের কি দোষ রয়েছে? যাও তাদের নিকট গিয়ে চাও, যারা যুদ্ধের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। তোমরা সব মুনাফিক। তুমি তো নিজেই মুনাফিকের বাবা। তবে রে, আমি মুনাফিকের বাবা না? এরা তো দেখি আমাদের থেকে বেশি যুদ্ধের খবর রাখে। এটা কুফাবাসীর চরিত্র সাহেব, একটু টুকটাক শব্দ শুনলেই বাজার খালি করে দেয়। এটা মাহলাবের কূটকৌশল আমার। ও ভেতর থেকে হামলা শুরু করেছে। দুর্ভাগ্যবশত মাহলাব যুদ্ধের প্রথম তীর কুফার দিকে ছুড়ে দিয়েছে এবং কুফার জনগণের কলিজার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটিয়ে দিয়েছে। যুদ্ধের কারণে দুর্ভিক্ষ আর অভাবের ভাবনায় কুফার জনগণ বাজারে সবকিছু কিনে বাজার শূন্য করে দিয়েছে। সন্দেহ নেই আগামীকাল থেকে পেঁয়াজ, শালগম, লাউ, মূলা সহ সব পণ্যের দাম বেড়ে যাবে এবং ব্যবসায়ীরা 10 গুণ বেশি দামে তা বিক্রি করবে। মুনাফাখোর ব্যবসায়ীরা সুযোগ বুঝে কম মূল্যের জিনিসপত্র বেশি দামে বিক্রি করে ফায়দা লোটার ধান্দায় রয়েছে। যদি দুশ্মনের সঙ্গে সদ্ভাব থাকে, অবশ্য তা ওদের রয়েছে বলেই প্রমাণ রয়েছে। জনগণের রুটি রোজির ওপর বাধা এসেছে, সবকিছু বিক্রি হচ্ছে চড়া মূল্যে। আমার মতে মুসাবের বিরুদ্ধে গুরুতর কোনো পদক্ষেপ নেয়ার পূর্বে কুফার বাজারের বিশৃঙ্খল অবস্থা নিয়ন্ত্রণে আনতে হবে। তার মানে কি করা উচিত? মুনাফাখোর ব্যবসায়ী এবং লোভী জনগণের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত? একটা অংশকে কান মলা দিলে বাকি ব্যবসায়ীরা এমনি এমনি ঠিক হয়ে যাবে। দুর্ভিক্ষ যুদ্ধকালীন দুশ্মনদের একটা বড় অস্ত্র ও ফাঁদ। ফলে আমরা কুফার অভ্যন্তরীণ বিষয়ে মশগুল থাকব। দুশ্মনরা আমাদের যুদ্ধে সুদখোর ও লোভীদের সুবিধা করে দেবে, যাতে করে নিজেরা শহরের পেছনের দরজা দিয়ে অতি সহজেই প্রবেশ করতে পারে। এতে করে আমরা কুফাতেই পরাজিত হব। আমার কথা এটা নয় যে দুশ্মনদের পেছনের দরজা দিয়ে সহজে প্রবেশ করতে দেব। যুদ্ধের পূর্ব লক্ষণ হচ্ছে জিনিসপত্র বেশি দামে বিক্রি এবং জনমনে দুর্ভিক্ষের ভয়। এই সমস্যা দূর না করা পর্যন্ত আমাদের পক্ষে যুদ্ধ শুরু করা খুব বেশি সহজ হবে না। এই জটিল অবস্থায় সৈন্যবাহিনী ও চতুষ্পদী প্রাণীদের খাদ্য সংগ্রহ করা জটিল হয়ে যাবে। সন্দেহ নেই এই সমস্যা সমাধান হবে। কুফার আইন শৃঙ্খলা বাহিনী প্রধানের উচিত এই বিশৃঙ্খলা দমন করা। আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এটা সম্ভব নয়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটা দমন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী প্রধানের হক রয়েছে, কেননা আজ কুফায় যে পরিস্থিতি দেখেছি, আগামীকাল হয়তো দেহের মাংস ভক্ষণ করবে। সূক্ষ্ম খুব হিসেব করে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার মনে হচ্ছে দুশমন আমাদের মুখোমুখি হওয়ার ভয়ে কুফার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। ইবনে হোরের সর্বশেষ কার্যকলাপ মুসাব ও তার উপদেষ্টা মাহলাবকে উদ্বুদ্ধ করেছে যে কুফাকে ধ্বংস করে দেয়া যাবে। সম্ভবত নয় সাহেব, সত্যিকার অর্থেই মুসাব আমাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, কারণ সে জানে আমাদের যুদ্ধ কৌশল কতটা কার্যকরী। এটাও জানে যে আমরা এক একজন 10 জন সিপাহীর সমান। শামের কীটপতঙ্গ বাহিনীর সঙ্গে আমাদের যুদ্ধ সম্পর্কে হেজাজের বাহিনী খুব ভালোভাবেই অবগত রয়েছে। এই যুদ্ধই সম্ভবত ওদের মনে ভয়ভীতি প্রবেশ করিয়ে দিয়েছে, নইলে কিছুতেই হয়তো ওরা এত ধোঁকাবাজির আশ্রয় নিতে পারত না। এখন কুফায় দুর্ভিক্ষের ভীতি ঢুকিয়ে দিচ্ছে। ওরা যদি এই সমস্ত ধোঁকাবাজি করে সফল হতে থাকে, আগামীতে আরব অনারব বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। ক্ষমতার ভাগাভাগির ধোঁয়া তুলে বিন ইব্রাহিম ও মুখতারের
দ্বন্দ্ব তৈরি করবে। এদের মূল শেকড় সহ উপড়ে না ফেললে বিপদ কিন্তু রয়েই যাবে। তোমাদের সবার ভিন্ন ভিন্ন মত শুনলাম এবং অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হলো। আমি বিন সুমাইতের মতের সঙ্গে একমত। আল্লাহ তাআলা আমাদের ভয়কে দুশমনের দিলে প্রবেশ করিয়ে দিয়েছেন। এটা বড় একটি নিয়ামত। হেজাজের খলিফা কুফাকে মুসলমানদের নববধূ হিসেবে উল্লেখ করেছেন এবং নিজের বধূ হিসেবে বরণ করে নিতে চাইছে। বিয়ের খুতবা অনেক পূর্বেই পাঠ করে ফেলেছেন। ইনশাল্লাহ এই উৎসবকে রক্তক্ষয়ী আহাজারিতে রূপান্তর করে দেব। বিন সুমায়েত, বিন কামেল ও কিয়ান, নুখাইলে এলাকায় সৈন্য জড়ো করবে। তোমরা নিজেদেরকে একটি বড় যুদ্ধের জন্য প্রস্তুত করো। বিন সুমায়েত সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। তার আদেশ মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। এখানে আমি সোয়েব, ইসমাইল ও আব্দুর রহমানকে নিয়ে কুফার বর্তমান পরিস্থিতি সামাল দেব। শুভেচ্ছা জনাব আবু ইসহাক। ইরানি বীর ভাইয়েরা চলো। এখানে সোয়েব রুটি ও অন্যান্য খাদ্য সামগ্রীর অভাবে বিদ্রোহ করছে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে, খাদ্য সামগ্রী মজুত করে রেখেছে। আজই জনগণের খাদ্য সামগ্রীর এই সমস্যার সমাধান করতে হবে। জলদি কুফার সকল ব্যবসায়ী ও বিক্রেতাদের তলব করো। অবশ্যই আমি। উপস্থিত সবাই কুফার পাইকারি বিক্রেতা ও ব্যবসায়ী বৃন্দ, যারা যুদ্ধের হুজুগ বানিয়ে জুলুম করেছিল সাধারণ জনগণের মাঝে, যুদ্ধের ভয়ভীতি ছড়িয়ে। এরা বাজারে চড়া মূল্যে বিক্রয় করছে। দ্রব্য কম পাওয়া, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মিথ্যা হুজুগ, তাও আবার এই ভীতিকর দিনগুলোতে। এটা এক ধরনের জুলুম এবং ন্যায়সঙ্গত নয়। উপস্থিত জনাব আমির মুক্তার, এই বিষয়ে আশা করি রাজ্যের আইন কানুন সম্পর্কে কিছু বলবেন। উপস্থিত সকলে আপনার গুরুত্বপূর্ণ মতামত শোনার অপেক্ষায় রয়েছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন। জনাব কি আমাদের উদ্দেশ্য করে পবিত্র আয়াতটি পাঠ করলেন? হ্যাঁ, তোমরা আল্লাহ তাআলার কোরআনকে খেয়াল করনি? আল্লাহ তাআলার আযাবের ভয় কি পাওনি? তোমরা কি জানো না যে খোদাই জুলুম সহ্য করবে না? তোমাদের নিকট প্রশ্ন,
যারা হোসাইন পরিবারকে পানি পান করতে বাধা দিয়েছিল এবং যারা হোসাইনের মুজাহিদদের খাদ্য খোরাক বন্ধ রাখে তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে? লানত তাদের উপরে যারা চড়া দামে বিক্রি করে। আমিরের আদেশে এসেছি যেন এই দ্রব্যমূল্য চড়া হওয়ার বিষয়ে কোনো একটা সমাধানে পৌঁছতে পারি। আমিরের আদেশে এসেছি যেন এই দ্রব্যমূল্য চড়া হওয়ার বিষয়ে কোনো একটা সমাধানে পৌঁছতে পারি। আপনার খেতাব ও কথায় মনে হচ্ছে যে আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। কোথাও ভুল হচ্ছে বলে কি মনে হচ্ছে না? তোমরা বুঝে হোক বা না বুঝে হোক দুশ্মনদের সহযোগিতা করছো। পানি এখন অনেক দূর গড়িয়েছে। এই দৌলত তোমাদের কি এমন ক্ষতি করেছে যে তোমরা অর্থনৈতিক লেনদেনে ক্ষতি করে যাচ্ছ? সিদ্ধান্ত কি এমন ছিল না যে কোনো রকম পরিস্থিতিতে তোমরা এই দৌলতকে সহযোগিতা করে যাবে? তা না করে তোমরা উল্টোটা করে যাচ্ছ। আমাদের সকলের হাতগুলো পচে যাক। আমরা কি এমন ক্ষতি করেছি? দুর্ভিক্ষের ভয়াবহ গুজব ছড়িয়ে রুটি মাংসের দাম বাড়িয়ে সংকট তৈরির দরকার ছিল? আমাদের অপরাধ কি জনাব উবাইদা? সকল মানুষের মনের মধ্যে যুদ্ধের ভয় ঢুকে গেছে। নিজেরাই বাজার খালি করে দিচ্ছে। যখন মানুষেরা নিজেদের দৈনন্দিন প্রয়োজনে অতিরিক্ত 1 মাস ও 1 বছরের জন্য ক্রয় করতে চায়, তখন খাদ্য ভাণ্ডার ও দোকান খালি করে দিচ্ছে। পণ্য না থাকলে দোকান বন্ধ করে দিচ্ছে যেন এদের অশ্লীল গালি না শুনতে হয়। কেন জিনিসপত্র নেই? পিঁপড়াই খেয়ে ফেলেছে? এর চাইতো বাজে জনাব উবাইদা। এই কয়েকদিনে আমাদের জনগণ রাক্ষসের মতো সবকিছু গিলে খাচ্ছে। এই অধমের আড়ত ডাল ও মাসকলাই সহ অন্যান্য সবকিছুতে একেবারে পরিপূর্ণ ছিল, যা 1 বছরের বেশি সময় পড়েছিল পোকায় খেয়ে ফেলেছিল। বিশ্বাস করুন, সব নষ্ট হচ্ছিল। এই 2-1 দিনে আমার হাতের তালুর মতো পরিষ্কার করে ফেলেছে। কুফার বাজার ইরাকের সব বাজার থেকে বড়, এতে কোনো সন্দেহ নেই। আড়তের মজুত পণ্য কমপক্ষে 4 বছরের দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারে। এখন পর্যন্ত আমাদের নিকট যে খবর পৌঁছেছে তাতে জানা গিয়েছে যে নিম্নমানের ও পোকায় খাওয়া মালামাল তোমরা বিক্রি করছো। দিনের আলোর ন্যায় পরিষ্কার যে বাজারে দুর্ভিক্ষের গুজব দুশ্মনের একটা কূটচাল ছিল মাত্র, যাতে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়ে। সম্মানিত মুনসেফ বৃন্দ, আমার নিকট এমন কিছু ব্যক্তির তালিকা রয়েছে যারা সন্দেহজনক ও অপরিচিত কিছু ব্যক্তির সঙ্গে লেনদেন করেছেন। সন্দেহজনক ব্যক্তিরা কুফার অধিবাসী নয়। এরা এমন এক জায়গার আড়ত থেকে পণ্য ক্রয় করেছে যে কুফা থেকে বের করে নিয়ে যেতে পারে। এদের পাইকারি ক্রয়ের মধ্যে আটা, গম এবং জব ছিল। দুর্ভাগ্যবশত 2-3 উট বোঝাই গম কুফা থেকে বাইরে চলে গিয়েছে। এর 2টি কারণ হতে পারে। হয় এই অপরিচিত খরিদ্দারগণ দুশ্মনদের চর হিসাবে এসেছিল নিজেদের লস্করদের জন্য খাদ্যদ্রব্য ক্রয় করতে, অথবা আমাদেরই কেউ দুশ্মনদের সঙ্গে আঁতাত করে নিজেদের আড়ত নিজেরাই খালি করে ফেলতে চেয়েছিলেন এবং সৈন্যবাহিনীর ক্ষতি করার চেষ্টায় ছিলেন। যখন আমরা নিজেদের সৈন্যদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহে ব্যর্থ হব, আমরা যুদ্ধ শুরুর আগেই হেরে যাব। সৈন্যদের যদি খাবার না থাকে, সামর্থ্যও থাকবে না। এখানে প্রায় সব ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ের হিসাব কিতাব রয়েছে। উত্তম মনে হলে সোপর্দ করব। আমরা ব্যবসায়ী জনাব সয়েব। আমাদের কাজ ক্রয় বিক্রয় করা। যখন ভালো ক্রেতা পাবো তখন নিজেদের পণ্য বিক্রয় করে দেব। লেনদেনের নিয়ম কানুন তো এটাই বলে নাকি? এমন আইন ছিল না যে অপরিচিত কারো কাছে পণ্য বিক্রয় করতে পারবো না। আপত্তি গুনাহ থেকে মন্দ কাজ। হযরতগণ কি বদির ছিলেন যে যুদ্ধের দামামা শুনতে পাননি? ব্যবসার কিছু নিয়ম কানুন রয়েছে, এটা মানছি। ইনসাফের কানুন তাহলে কোনটি? তোমরা মুসলমান। এটা কি শোভনীয় যে বেশি লাভের আশায় জনগণের সাথে প্রতারণা করবে? মানুষ তো ভুলভ্রান্তি করবেই নাকি? ব্যবসায়ীরা সব সময় লাভই তো খুঁজবে। হয়তো আপনারা আমাদের এই বৈশিষ্ট্য পছন্দ করবেন না। আমরা লাভের জন্য ব্যবসা করি। না জেনে না বুঝে দুশ্মনের ফাঁদে পড়া মানুষের পক্ষে অসম্ভব কিছু নয়। হয়তো তাদের সঙ্গে লেনদেন করে ফেলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা দুশ্মনের সঙ্গে মিলেমিশে কাজ করছি। একমাত্র আল্লাহই সাক্ষী। তাহলে মেনে নিচ্ছ যে নিজেদের লোভ ও জাহেলি কাজকর্ম সর্বশেষ এই দুর্ভিক্ষের কারণ হয়েছে? খোদার কসম,
স্বীকারোক্তি না দিলে তোমাদের ভুলভ্রান্তি ও জনগণের সঙ্গে অধিক ব্যবসার লোভের কারণে যে ক্ষতি হয়েছে তার জন্য সীমার খুলি ও হারমেলের জন্য যে হুকুম দিয়েছিলাম সেটাই দিতাম। সোয়েব, হযরতদের সকল মজুদদারি আজ থেকে জনগণের জন্য উন্মুক্ত থাকবে। কেউ মজুদদারি করলে অন্যায় হিসেবে পরিগণিত হবে। আজ থেকে কোনো পণ্য গুফার বাইরে যাবে না, সব পণ্য গুফার অধিবাসীদের জন্য থাকবে। কিছু কিছু মজুদ থেকে পণ্য সরবরাহ করবে যেন এই চড়া মূল্য ভেস্তে যায়। আব্দুর রহমান, তুমি ইসমাইলের সঙ্গে মিলে যত অভাবগ্রস্ত পরিবার আছে তাদেরকে নির্দিষ্ট করবে, তাদেরকে ধার দেবে এবং তাদের প্রয়োজন মেটাবে। এছাড়া প্রয়োজনের বেশি ক্রয় করা অন্যায় হিসেবে গণ্য হবে। যারা ভুল করবে অনেক কঠিন সাজা ভোগ করবে তারা। জাসারে আকবর থেকে রওনা হয়ে হারুরা এলাকায় ঘাঁটি গেড়েছে। আমিও সেই বাহিনীকে দেখেছি যা আবু আমরে আগে দেখেছে। সিপাহীদের সম্পর্কে সবকিছু জেনেছি। বিন ওয়াহাব, অবশ্যই এদের কুটচাল থেকে সজাগ থাকতে হবে। হারুরা এখান থেকে কতটা দূর? কম করে হলেও 2 মঞ্জিল। দুশমন থেকে 1 মঞ্জিল দূরত্বে অবস্থান করবে। মুখতারের সৈন্যবাহিনী হারুরা এলাকায় তাঁবু স্থাপন করে সেখানেই অবস্থান করছে। তাদের সেনাপতি হিসাবে রয়েছে আহমার বিন সোমাইত। শুনেছি যে কিনা কুফার অন্যতম নামকরা যোদ্ধা। আহমার শামের বাহিনীর বিরুদ্ধে সকল যুদ্ধে আশতার পুত্রের সঙ্গে মিলে লড়াই করেছিল। রণাঙ্গনে অত্যন্ত দক্ষ ও সুচতুর হিসেবে সে সবার কাছে পরিচিত। বিন সোমাইত পরিচিত নাম। সব মিলিয়ে তাদের সৈন্য সংখ্যা কত হতে পারে? আমি যতটুকু দেখেছি এবং জেনেছি তাতে কমপক্ষে 20,000 হবে। 20,000? ঠিক শুনলাম তো? জি আমির, 20,000-এর কম তো হবেই না। তাহলে আমাদের গোয়েন্দা ও খবর সংগ্রহকারী দল এখনো পর্যন্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।
নিচের দিকে তাকিয়ে আছো কেন? মন্দ বলেছি কিছু? জনাব বিন হেজাজ, জনাব বিন আশাস, তোমরা তো মুক্তারের থাবা থেকে পালিয়েছো, কুফাকে নিজেদের গৃহ মনে করো এবং দাবি করছো যে কুফা ও কুফার অধিবাসীদের হাতের তালুর মতোই চেনো। তাহলে এই বিপর্যয় কিভাবে ঘটলো? তোমরা তো খবর দিয়েছিলে মুক্তার খুব বেশি হলে মাত্র 10,000 সৈন্যকে জড়ো করতে পারবে এবং আমাদের সঙ্গে লড়াই করবে। হয় তোমরা কুফাবাসীদের খুব বেশি চেনো না, অথবা তোমাদের লোকেরা বেঈমানি করেছে। এছাড়া অন্য কিছু হলে বলো, অবগত হই। এই মিথ্যাবাদী জারুদ শয়তানের জাদু জানে। আমি খুব সুনির্দিষ্টভাবেই জানি যে কুফার অনেকেই মুক্তারের বিরোধিতা করছে। তাহলে এই 10,000 অতিরিক্ত সৈন্যকে কুফার নারীরা জন্ম দেয়নি? মুক্তার ঝিনুকের ভেতর থেকে জাদু করে এই সৈন্যদের তলব করেছে এবং বিন সময়তের সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছে, তাই না? কি বলবো আমির, মুক্তার মানুষকে ধোঁকা দেওয়ার আশ্চর্য ক্ষমতা রাখে। আমাদের বিদ্রোহে গুজব রটালো ফেরেশতারা নাকি ওর পক্ষে যুদ্ধ করতে এসেছিল। আমাদের আহাম্মক বাহিনীও তা বিশ্বাস করেছে। পেরেশান হচ্ছেন কেন আমির? ধরে নিচ্ছি ইবনে হোর সঠিক ও নির্ভুল ভাবে মুক্তারের প্রতিটি সৈন্যকে গুনে ফেলেছে এবং 20,000 হিসেব করেছে। আমাদের সৈন্য তো ওদের চাইতে অনেক বেশি, কমপক্ষে 2-3 গুণ হবে। আমি মুক্তারের সৈন্য সংখ্যা নিয়ে চিন্তিত নই বিন হেজাজ। আমার কথা হচ্ছে কেন দুশমন বাহিনী সম্পর্কে আমাদের হিসাব ভুল হলো। এই ভুলে ভরা খবর নিয়ে যুদ্ধে গেলে আমরা নিশ্চিতভাবেই পরাজিত হব। আমির, আমাদের দুর্বলতা ও দুশমনের শক্তি সম্পর্কে জেনেছেন, কেন এখনো আমরা আমাদের দুশমনদের জবাব দেওয়ার কথা ভাবছি না আমির? তার কথা এখনো শেষ হয়নি আমির। আমি জনাব বিন আশাসের মতের সাথে একমত রয়েছি। জেনেছি কুফার অভিজাত সকল আরবগণ মুখতারের বিরোধিতা করছে। এমনকি মুখতারের হুকুমতের মধ্যে অনেকেই রয়েছে যারা মুখতারের সঙ্গে দ্বিমত পোষণ করছে। এর বাইরে কিছু ঘটলে আমিও আমার দলবল কুফা থেকে আমার পরিবারকে নাজাত দিতে পারতাম না। হে ইবনে হোর, এটা নতুন কোনো বিষয় নয়। সবাই জানি যে মুক্তারের অধিকাংশ জান উৎসর্গকারী হচ্ছে ইরানি, যারা নিজেদের উৎসর্গ করে দিতে সদা প্রস্তুত। আমি অসংখ্যবার এই কথা শুনেছি যে মুক্তারের লস্কর বাহিনী আরবি ভাষা জানে না। অবশ্যই এটা আপনার হক। মুখতারের খাসলত এটাই যে সে প্রতিপক্ষকে ধোঁকা দিতে খুবই পারদর্শী। এই অধমের মতে আমির মুখতারের চেয়ে বিচার বিবেচনায় অনেক গুণ এগিয়ে রয়েছেন। জনাব মাহালাব মুখতারের জাদু নস্যাৎ জট খুলতে পারদর্শী। তিনি একজন পারদর্শী সফল যোদ্ধা ও কুশলী বুদ্ধিজীবীও বটে। তার উপস্থিতি আমিরকে কিছুতেই বিচলিত করতে পারে না। আমরা যুদ্ধের জন্য পুরো প্রস্তুত হয়ে তবেই ময়দানে ছুটে যাব। যখন মুক্তারের অধিকাংশ লস্কর ইরানি, বিন সোমাইত অবশ্যই তার দক্ষতার সঙ্গে এদেরকে ব্যবহার করবে, কেননা এরা অত্যন্ত দক্ষ বাহিনী। আচ্ছা, দারুণ হবে আমির। মুখতারে শক্তি ধ্বংস হতে চলেছে। ইরানিরা এখন এই অবস্থায় কচ্ছপের মতো চলবে। হেফাজতের জন্য ওরা নিজেরা যুদ্ধ করবে, ক্ষমতার জন্য নয়। নিঃসন্দেহে ঘাটির চারিদিকে ওরা ঘাটির নিরাপত্তার জন্য পরিখা খনন করতে যাবে। খনন করতে যেয়ে ওরা নিজেদের সকল শক্তি দুর্বল করে ফেলবে। আপনি মনে করুন 10,000 যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করবেন।
আপনার খেদমতে আছি। দুশ্মনদের অধিক সংখ্যক লস্করের কারণে আমাদের ভিন্ন কিছু চিন্তা করা উচিত। ভালো হবে যদি ঘাটির চারপাশে আযাব যুদ্ধের মতো একটা পরিখা খনন করা যায়। এতে করে আমরা নিরাপদ থাকতে পারবো। চিন্তা মন্দ নয়। তোমার কি অভিমত জনাব কিয়ান? তবে এই পদ্ধতি ইরানিদের একটি বিশেষ যুদ্ধ কৌশল, সেটা মুক্তারেরও জানা আছে। আমার মনে হচ্ছে জনাব ইবনে ওয়াহাব মজা করার জন্য বলেছেন। আমি যদিও মজা করতে পছন্দ করি, কিন্তু পরীক্ষা খনন করার বিষয়ে কোনো মজা করিনি। কেননা আমি নিশ্চিত যে পরীক্ষা খনন করলে দুশ্মন অকেজ হয়ে পড়বে। এই বিশাল মরুভূমিতে পরীক্ষা খনন করা আসলেই মঙ্গলজনক নয়। জনাব আবু আমরে, এই বিরোধিতায় কি আসলে কোনো দলিল রয়েছে? প্রথমত, পরীক্ষা খনন শহর হেফাজতের একটি কৌশল। মরুভূমিতে দুশ্মন সরাসরি মুখোমুখি হবে, তাই পরীক্ষা খনন করা মানে অযথায় কিছু সময় নষ্ট। দ্বিতীয়ত, পরীক্ষা খনন করা মানে দুশ্মনকে শক্তিশালী মনে করা। তার মানে দুশ্মনের আত্মবিশ্বাস তখন কয়েক গুণ বেড়ে যেতে পারে। এর ফলে আমাদের সৈন্যদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। তৃতীয়ত, পরীক্ষা খনন মানে নিজেদের জন্য আত্মরক্ষা করা, অথচ আমাদের উদ্দেশ্য হচ্ছে দুশ্মনের বিরুদ্ধে হামলা করা। চতুর্থত, পরীক্ষা খনন করলে আমাদের সৈন্যরা ক্লান্ত হয়ে পড়বে, আর তখন ক্লান্ত সৈন্যরা যুদ্ধের সময় পূর্ণ শক্তিতে লড়তে পারবে না। পঞ্চমত, যথেষ্ট যথেষ্ট আবু আমরে, আমি নিজে এক কথায় আত্মসমর্পণ করছি। ভাইয়েরা, মনে হচ্ছে জনাব আবু আমরের দলিল যথেষ্ট যুক্তিপূর্ণ। ইবনে ওয়াহাব একটা কথা মনে রাখবে, দুশ্মনদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চাইছি। আল্লাহর ইচ্ছায় হারুরা দুশ্মনদের গোরস্থানে পরিণত করব। তুমি কি এইভাবেই সবসময় খাবার খাও? কিভাবে খাচ্ছি? কোকরাসে জিভে জল আসার মতো। যোদ্ধার জন্য খাদ্য হচ্ছে শিকার। যেন ক্ষুধার্ত সিংহ শিকার দেখে ওর উপরে হামলে পড়া উচিত। কি এক আজব ব্যাখ্যা দিলে। তাহলে আমরা যে শান্তভাবে খাবার খাই, আমরা যোদ্ধা নই? প্রতিটি কাজের দার্শনিক ব্যাখ্যা রয়েছে। যুদ্ধের সময় বীরত্ব, নামাজের সময় আনুগত্য, বিচার কার্যের সময় ন্যায় ইনসাফ, রাজ্য পরিচালনায় বিচক্ষণতা, খাওয়ার সময় স্বাদ গ্রহণ করা, ঘুমানোর সময় থাক পরে বলবো। আচ্ছা, আমাদেরও শিক্ষা দাও। দেখো এবং শেখো, আল্লাহ মাফ করুক। কেউ তোমার হাত পা বেঁধে রাখিনি। চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, মুখ দিয়ে বলো। বয়সে জ্ঞান অর্জন, বিবেক হচ্ছে মাশাআল্লাহ। সৌভাগ্য তোমার, আফসোস তোমার দর্শনও যদি আমাদের বিশ্বাসযোগ্য হতো। কেন নয় প্রিয় ভাই, আমাকে বলো কিসের চিন্তায় রয়েছে? এই চিন্তা মুক্তারের জন্য মাহলাব। মুক্তারকে মোকাবিলা করার জন্য নিজের সব কিছু হারাম হয়ে গিয়েছে। এখন আবার নামাজেও যথেষ্ট সন্দেহ করছি। তাহলে এই কারণে জামাতে নামাজ আদায় না করে একাকী নামাজ আদায় করছো? কি করব? ইমাম নিজেই সন্দেহগ্রস্ত হলে নামাজীদের কি হবে বলো?
আমি কি কিছু ভুল বলেছি? নতুন কি খবর রয়েছে হেজাজের তীক্ষ্ণ ঈগল? সব ঠিক রয়েছে জনাব। মুক্তারের কোদাল ও শাবল বাহিনীর কি খবর? শাবল ও কোদাল বাহিনীর কোনো খবর নেই। সবাই যার যার তলোয়ার ধার দিতে ব্যস্ত আছে। তুমি নিশ্চিত? হুম। আমির, জনাব ইবনে হোর প্রবেশের অনুমতি চাইছেন। ঠিক আছে, আসতে বলো। ঈর্ষার ফলে হারাম হয়ে গেল। এসো, গাধার মাথা এসেছে। এখন সিংহের বেশ ত্যাগ করে মানুষের মতো খাবার খেতে হবে। অনুমতি চাইছি আমির। অনুমতি দিলাম ইবনে হোর, এসো। অনুমতি নিচ্ছি। আশা করি ভালো খবর এনেছো। বিসমিল্লাহ, দুপুরের খাবার নাও। শুক্রিয়া, খেয়েছি। ক্ষমা চাইছি অসময়ে বিরক্ত করার জন্য। কিছু খবর রয়েছে যা এখনই আপনার নিকট পৌঁছানো দরকার বলে মনে করছি। বিন সময়তের লস্কর বাহিনী জনাব মাহলাবের পরিকল্পনা মাফিক কাজ করেনি। তার মানে কি? ঘাটির চারপাশে ওরা কোনো পরীক্ষা খনন করেনি। তার মানে আসলে বিন সময়ত পরীক্ষা খনন করতে চেয়েছিল, কিন্তু কেইসান আবু আমরে এটা করতে বারণ করেছে। মানে আবু আমরেও কি বিন সময়তের সঙ্গে এসেছে? জি আমির। কেন দ্রুত এ খবর দাওনি? কেননা শতকরা 1/ভাগও নিশ্চিত ছিলাম না যে আবু আমরে বিন সময়তের অধীনে একজন সাধারণ সিপাহী হিসেবে যুদ্ধে আসবে। ধাঁধা হচ্ছে এটাই যে আবু আমরে থাকা সত্ত্বেও মুখতার কেন বিন সময়তকে সেনাপ্রধান হিসেবে পাঠিয়েছে। তোমার নিজের অভিমত কি? হয়তো মুখতার আবু আমরের প্রতি কিছুটা ক্ষুব্ধ হয়েছে। কি হতে পারে? আমি যতটুকু জানি, যখন জনাব কিয়ান হারমেলে কর্তৃক চরম আঘাত পেল, সে বেশ কিছুদিন সবকিছু থেকে দূরে থাকত, এমনকি মুখতারকেও সন্দেহ করত। তাই মুখতার চিন্তিত ছিল। এখন কিভাবে কোমর সোজা করলো এবং মুখতার তাকে যুদ্ধে পাঠালো আল্লাহই ভালো জানেন। পেয়ালার নিচে হাতি লুকিয়ে রেখেছিল। উল খানের দোয়া পাঠ করে ফেলেছি। কোনো পরিকল্পনা? পরিকল্পনা রয়েছে যা একমাত্র ইবনে হোর বাস্তবায়ন করতে